বাড়িতে ছোটোখাটো কোনো অনুষ্ঠানে এইভাবে একবার চিকেন কষা রান্না করে দেখবেন, দেখবেন খেতে একদম অসাধারণ লাগে। আমি আজকে আপনাদের সঙ্গে এই চিকেন কষার ভিডিওই শেয়ার করব। এই চিকেন কষা রান্না করতে কিন্তু আমি বাড়তি মশলা ব্যবহার করছি না, আর খুব কম সময়ে আর খুব সহজভাবে এই রান্নাটা হয়ে যায়। একবার হলেও বাড়িতে করে দেখবেন, এর স্বাদ কিন্তু একদম নতুন ধরনের। নমস্কার, আমি সরস্বতী সিংহ, আটপরে জীবনে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন আমি এই চিকেন কষার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তার জন্য আমি এখানে 250 গ্রাম চিকেন নিয়ে রেখেছি। আপনারা চাইলে চিকেনটাকে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এরপর এই চিকেনের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম। আমি এখানে কিন্তু আর অন্য কোনো মশলা ব্যবহার করছি না। এরপর কড়াইয়ে তেল গরম করে সামান্য পরিমাণ চিনি দিয়ে আমি নাড়াচাড়া করে নেব চিনিটা গুলে যাওয়া পর্যন্ত। এরপর চিনিটা গলে গেলে পেঁয়াজগুলো আমি দিয়ে নরম করে ভেজে নেব। পেঁয়াজগুলো নরম হয়ে ভাজা হয়ে গেলে আমি কাঁচা লঙ্কা বাটাটা এই পেঁয়াজের সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর স্বাদ মতো হলুদ দিয়ে সামান্য জল দিয়ে আবারও মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধ চলে যায়। এরপর মশলার জল ফুটে উঠলে আমি সামান্য চিকেন মশলা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। এই দেখুন, এরপর আমি চিকেনটাকে দিয়ে ভালো মতো নাড়াচাড়া এবার করতে থাকবো। এইভাবে চিকেনটাকে যত নাড়বেন তত দেখবেন চিকেনের গায়ের থেকে জল বেরিয়ে আসছে। এরপর এই মশলার কাঁচা গন্ধ বা চিকেনের গায়ের থেকে জল যেটা বের হচ্ছে সেইটাকে শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমি চিকেনটাকে নাড়াচাড়া করেই যাব। আর যত ভালো করে কষাবেন এর স্বাদটা কিন্তু ততই বাড়বে। এই দেখুন, এইভাবে নাড়তে নাড়তে দেখবেন চিকেনের গায়ের থেকে হালকা হালকা জল বেরিয়ে এসছে। এই দেখুন, এরপর আমি এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমি চিকেনটাকে নাড়াচাড়া করতেই থাকবো। এই দেখুন, আমার অনেকটাই জল এখানে কিন্তু শুকিয়ে এসছে, আর এখন মশলার কিন্তু কাঁচা গন্ধটাও আর নেই। এই দেখুন, এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে করতে আমার চিকেনটা কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়েই গেছে। এরপর আমি টক দই দিয়ে দিচ্ছি। এরপর টক দই দিয়েও আবারও ভালো করে আমি নাড়াচাড়া করতে থাকবো। আবারও দেখবেন এই দই দেওয়ার ফলে কিন্তু দইয়ের থেকে আবারও জল ছাড়বে। এবারে বাকি চিকেন সেদ্ধটা এই দইয়ের দিয়েই হয়ে যাবে। বাড়তি জল কিন্তু এখানে ব্যবহার করার দরকার নেই। এরপর আমি কিছু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম, এতে স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এইভাবে আমি নাড়াচাড়া করে নেব। এই দেখুন, এর কালারও খুব সুন্দর এসছে আর গন্ধও খুব ভালো বেরোচ্ছে। এইভাবে আমি 5-7 মিনিট একদম আঁচটাকে কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর 5-7 মিনিট পরেই কিন্তু আমার রান্নাটা একদম রেডি হয়ে গেল। ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি দেখার জন্য।